হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট নিয়ে। হামস্টার কমব্যাট কিন্তু অলরেডি বাইবিটের যে প্রি মার্কেট আছে সেখানে কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো এইখানে লিস্টেড হওয়াতে আমাদের আসলে কতটুকু লাভ হয়েছে নাকি লস হয়েছে, তো এই বিষয়টা আমি এক্সপ্লেন করব। তার সাথে এখানে কিন্তু যারা যারা ওয়ালেট কানেক্ট করছিল তাদের ওয়ালেটে কিন্তু হিউজ পরিমাণ একটা ডলার সেন্ড করে দেওয়া হয়েছে। তো এ থেকে অনেকেই ভাবতেছে তারা হয়তোবা হামস্টার কমব্যাটের পেমেন্টটা পেয়ে গেছে, আবার অনেকেই কিন্তু এটা নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। তারপরের বিষয় হচ্ছে এয়ার ড্রপ টাস্ক নিয়ে কিন্তু আমি কথা বলবো। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেটার উপরে নির্ভর করে আমাদের টোকেনগুলো দেওয়া হবে এবং সেই টোকেনগুলো সেল করেই কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা নিতে পারবো। তো এই টোকেনগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এয়ার ড্রপ টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এই টাস্কগুলো আসলে কি কি এবং কিভাবে আপনাদের কমপ্লিট করতে হবে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শুরুতেই আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সর্বশেষ হামস্টার কমব্যাট থেকে কিভাবে আপনারা পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন, টোটাল বিষয় নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলে পরবর্তী কোনো আপডেট কিন্তু আপনাদের মিস হবে না। তো ফ্রেন্ডস, এট ফার্স্ট আমি চলে আসি বাইবিটের প্রি মার্কেটে। আজকেই কিন্তু এখানে লিস্টেড করা হয়েছে। আবারও বলতেছি, তাদের কিন্তু প্রি মার্কেটে টোকেনটা লিস্ট করা হয়েছে, কোনোভাবে কিন্তু তাদের স্পট ট্রেডিং এ এটা লিস্টেড করা হয়নি। তো এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু প্রাইসটা অনেক কম শো করতেছে। তো এর আগে যখন তারা কুকয়েনে এবং গ্যাট ড্রাইভে লিস্টেড করেছিল তখন কিন্তু এক একটা টোকেনের ভ্যালু অনেক বেশি ছিল, বাট বর্তমানে যদি লক্ষ্য করেন বর্তমানে কিন্তু শুধুমাত্র 7 সেন্ট করে শো করতেছে এক একটা টোকেনের ভ্যালু। তো এইটা দেখে অনেকেই কিন্তু টেনশনে পড়ে গেছে যে বাইবিটের প্রি মার্কেটে এত কম ভ্যালু কেন দেখাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। যখন স্পট ট্রেডিং এ টোকেনটা লিস্টেড হবে তখন কত ভ্যালু চলতেছে সেটার উপরে আপনাদের ফোকাস করতে হবে। এর থেকেও বেশি আপনাদের ফোকাস করতে হবে আপনারা কি পরিমাণ টোকেন এখান থেকে রিসিভ করতে পারছেন। মানে আপনাদের টোকেন সংখ্যা যদি বেশি হয় তাহলে ভ্যালুটা কম হইলেও কিন্তু আপনাদের ভালো মানের একটা প্রফিট হবে। আর আপনাদের যদি টোকেন সংখ্যা কম হয় তাহলে যদি ভ্যালুটা কম হয় তাহলেই শুধুমাত্র আমাদের কিন্তু লস। তো এইখানে আমরা যেহেতু এখন পর্যন্ত এই বিষয়টাই শিওর হইতে পারিনি যে আসলে এখান থেকে আমরা কি পরিমাণ টোকেন রিসিভ করতে পারবো, সো আমি মনে করব বর্তমানে এই বিষয়টা নিয়ে প্যারা নেওয়া কিন্তু আপনাদের একবারে আনভ্যালুয়েবল। যেমন আমি যদি আপনাদের নোট কয়েনের উদাহরণ দিই তাহলে নোট কয়েনের ভ্যালু কিন্তু আরো কম ছিল, বাট নোট কয়েনের সময় আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা টোকেন কালেক্ট করতে পারছিলাম। তো এইখানেও আমরা যদি আইডিয়া করি, প্রি মার্কেটে যেহেতু অনেকেই অনেক বেশি অ্যামাউন্ট নিয়ে বিট করতেছে, সো এখান থেকে জাস্ট একটা ধারণা করা যাচ্ছে অবশ্যই কিন্তু আমরা বেশি পরিমাণে টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবো। সো আমি জাস্ট আপনাদের এখন একটা কথাই বলবো, এই প্রি মার্কেটে যে টোকেনটা লিস্ট করা হয়েছে এখানে কিন্তু আসলে আমাদের কোনো ধরনের লাভ নাই। আমরা যারা তাদের কমিউনিটিতে আছি এবং ফ্রি এয়ারড্রপ পাওয়ার জন্য এখানে কাজ করতেছি, আমাদের কিন্তু প্রি মার্কেট দেখে কোনো লাভই হবে না। আমাদের অবশ্যই দেখতে হবে যখন টোকেনটা স্পটে লিস্টেড হবে তখনই কিন্তু শুধুমাত্র আমরা সেল করতে পারবো। তবে ভালো ভালো যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর প্রি মার্কেটে প্রজেক্ট লঞ্চ হওয়ার আগে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু এখানে বড় ধরনের একটা হাইপ ক্রিয়েট হয়। আর এ থেকেই কিন্তু বড় বড় যে ট্রেডারগুলো আছে তারা কিন্তু মার্কেটে ঢুকে। মানে যখন টোকেনটা লিস্টেড হবে তখন কিন্তু বড় বড় ট্রেডারগুলা এদের টোকেনটা এখান থেকে বাই করবে, আর যত বেশি বাই করবে তত বেশি কিন্তু টোকেনের ভ্যালুটা বেশি থাকবে। এতে করে কিন্তু আমাদের একটা লাভ আছে। তো প্রি মার্কেটে লিস্টেড হইলে এটাই কিন্তু শুধুমাত্র আমাদের লাভ, আর কিন্তু অন্য কোনো লাভ আমাদের নাই। যেমন প্রি মার্কেটে কিন্তু কোনোভাবে আমরা বাই সেল করতে পারবো না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রি মার্কেটের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হামস্টার কমব্যাট মাইনিং এ আসার পরে এই যে এয়ার ড্রপ অপশনটা আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্টেড এর একটা অপশন শো করতেছে। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন। তো সেই ভিডিওটা দেখে অলরেডি কিন্তু সকলেই এখানে ওয়ালেটটা কানেক্টেড করে ফেলছেন। তো এই জায়গায় যারা যারা হামস্টার কমব্যাটে ওয়ালেটটা কানেক্টেড করছিল তাদের কিন্তু সেই ওয়ালেটে হিউজ পরিমাণ অ্যামাউন্টের একটা ডলার দেওয়া হয়েছে। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এই ওয়ালেটটা এখানে কানেক্টেড করছি, আমার কিন্তু এই জায়গায় কোনো ধরনের ডলার দেওয়া হয়নি, বাট অনেকের কিন্তু দেওয়া হয়েছে। আমি জাস্ট আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে যদি আপনারা এই স্ক্রিনশটটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন, এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু মোটামুটি $3,524 দেওয়া হয়েছে। এই ওয়ালেটটা কিন্তু একজন হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টের সাথে কানেক্টেড করেছিল। তো এটা নিয়ে মূলত অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে এই ডলারগুলা কোনোভাবে সেল করা পসিবল কিনা, আবার অনেকেই কিন্তু বিশ্বাস করতেছে না। আমি যখন বলতেছি যে
যে এই ডলারগুলো ফেক, তখন কিন্তু অনেকেই এটা বিশ্বাস করতেছে না। কেননা তারা বলতেছে আমাদের ওয়ালেটে যেহেতু ডলারগুলো শো করতেছে তাহলে অবশ্যই এগুলা রিয়েল ডলার। আবার অনেকেই বলতেছে হামস্টার কমবেট থেকে নাকি তারা অলরেডি পেমেন্টটা রিসিভ করে ফেলেছে। আসলে আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু শুধুমাত্র ওয়াচ অনলি লেখা আছে, মানে এই ডলারটা কিন্তু শুধুমাত্র আপনারা দেখতে পারবেন, কোনোভাবে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন না। এক কথায় বলতে গেলে যারা যারা এয়ারড্রপে কাজ করেন তারা কিন্তু জানেন অনেক সময় কিন্তু কিছু পরিমাণ ফেক টোকেন পাওয়া যায়, আবার অনেক সময় কিন্তু কিছু ডেমো টোকেন পাওয়া যায়। তো এটা মূলত এরকমই, যেমন লক্ষ্য করেন এখানে কিন্তু টন শো করতেছে মোটামুটি $471, তারপরে ইউএসডিটি শো করতেছে মোটামুটি $2477। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু কোনোভাবে রিয়েল না, এটাকে কিন্তু আপনারা ডেমো ডলার ধরে নিতে পারেন। আর হামস্টার কমবেট থেকে কিন্তু এখনো কোনো ধরনের পেমেন্ট করা হয়নি। যদিও এখান থেকে পেমেন্ট করা হয় তাহলে তো আপনাদের এইভাবে কোনো পেমেন্ট করা হবে না। এখানে শুধুমাত্র আপনারা টোকেনটা রিসিভ করতে পারবেন আপনাদের ওয়ালেটের মাধ্যমে, এবং সেই টোকেনটা পরবর্তীতে এক্সচেঞ্জে সেল করে আপনারা প্রফিট নিতে পারবেন। এইভাবে কিন্তু কোনো দিন আপনাদের ডলার দেওয়া হবে না। তো এই জন্য বলতেছি গুজবে কেউ কান দিবেন না। আপনাদের ওয়ালেটে যদি এরকম ডলার শো করে তাহলে জাস্ট আপনারা চুপচাপ থাকেন, এগুলা কিন্তু কোনোভাবে রিয়েল না। কেউ যদি আপনাদের বলে যে আমাদের ওয়ালেটে হামস্টার কমবেটের পেমেন্টটা করে দেওয়া হয়েছে, আপনি কিভাবে পেমেন্টটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন, এই ফাঁদে কিন্তু কেউ পা দিবেন না। কারণ বর্তমানে কিন্তু স্ক্যামারগুলো একটা সুযোগ নিচ্ছে। অনেকেই কিন্তু দেখাচ্ছে যে এই ওয়ালেটটা আমার হামস্টার কমবেটে কানেক্টিং করা আছে এবং এখানে কিন্তু আমার অলরেডি পেমেন্টটা করে দেওয়া হয়েছে। তো আপনি যদি পেমেন্টটা নিতে চান তাহলে $50 $100 আগে সেন্ড করেন, তারপরে আমি আপনাদের পেমেন্টটা রিসিভ করাই দিচ্ছি। এইভাবে কিন্তু আপনাদের লোভ দেখাইতে পারে। তো বারবার বলতেছি ভাই, এই ফাঁদে কেউ পা দিবেন না। যখন পেমেন্টের সময় আসবে, যখন আপনারা এখান থেকে প্রফিট নিতে পারবেন, তখন কিন্তু অবশ্যই আমি অ্যানাউন্সমেন্ট করে দিব এবং চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে দেব। সেই ভিডিওটা দেখেই কিন্তু আপনারা ম্যানুয়ালি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। বিষয়টা আবারও বলতেছি, এখানে কিন্তু অটোমেটিকলি আপনারা কোনোভাবে পেমেন্ট পাবেন না, অবশ্যই কিন্তু আপনাদের ম্যানুয়ালি পেমেন্টটা নিতে হবে। সো কেউ কিন্তু গুজবে কান দিবেন না, কেউ কিন্তু বাটপারের শিকার হবেন না, অবশ্যই সকলে সতর্ক থাকবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টাও আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডেইলি কম্বো নিয়ে। আসলে ডেইলি কম্বোটা যদি আমরা প্রতিদিন না নিই তাহলে আমাদের এখানে কোনো প্রবলেম হবে কিনা। কেননা এমনও সময় আছে আপনাদের একদিন ডেইলি কম্বোটা নিতে গেলে আপনারা কিন্তু শুধুমাত্র এখান থেকে 5 মিলিয়ন কয়েন পাবেন। তার পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু এখানে 40 মিলিয়ন 50 মিলিয়ন, অনেকের কিন্তু 100 মিলিয়ন পর্যন্ত কয়েন খরচ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাদের বলবো এটা কিন্তু কোনোভাবে আপনাদের অ্যাক্টিভিটির উপরে পড়ে না। আপনারা যদি এটা না নেন তাহলেও কিন্তু আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। যেমন লক্ষ্য করেন আজকে যদি আমি কম্বো ব্যাগটা নিতে চাই তাহলে কিন্তু মোটামুটি আমার 200 মিলিয়ন কয়েন খরচ হয়ে যাবে এবং আমি কিন্তু প্রফিট পার আওয়ার খুবই সামান্য পরিমাণে পাবো, যার কারণে কিন্তু আজকের কম্বোটা আমি এখান থেকে নিব না। তো এটাই আমি জাস্ট আপনাদের বলবো, বাকি দুইটা যে অ্যাক্টিভিটি আছে এগুলো অবশ্যই আপনারা প্রতিদিন কমপ্লিট করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কিন্তু এই কোডটা শেয়ার করে দেওয়া হয়। তো অবশ্যই এর জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জায়গায় লক্ষ্য করেন এয়ার ড্রপ অপশনে জাস্ট আমি একটা ক্লিক করতেছি। তো এইখানে লক্ষ্য করেন এয়ার ড্রপ টাস্ক অপশনটা কিন্তু এখানে শো করতেছে। তো বর্তমানে এখানে টাস্ক বলতে শুধুমাত্র আপনাদের ওয়ালেটটা কানেক্টিং করতে হবে, আর কিন্তু কোনো ধরনের টাস্ক এখন পর্যন্ত এখানে অ্যাড করা হয়নি। যদিও তারা অফিসিয়ালি ভাবে আপডেট করেছিল যে প্রফিট পার আওয়ারের উপরেই কিন্তু আপনাদের এয়ার ড্রপটা দেওয়া হবে। তারপরেও এয়ার ড্রপ সেকশনে ক্লিক করলে এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের টাস্ক অ্যাড করা হয়নি। এখন বিষয় হচ্ছে যখন আপনাদের এখানে টাস্কগুলো অ্যাড করা হবে তখন কিন্তু এইখান থেকে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর কিভাবে সেগুলো আপনারা কমপ্লিট করবেন অবশ্যই কিন্তু টোটাল বিষয় নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো এই জন্য বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সাথেই থাকবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন, কোনো আপডেট কিন্তু আপনাদের মিস হবে না। আর পরবর্তীতে এখানে কোন কোন ধরনের টাস্ক অ্যাড করা হবে এটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না, এবং তারা কিন্তু অফিসিয়াল ভাবেও এখন পর্যন্ত কোনো কিছু এখানে বলেনি। তবে আমার পার্সোনাল একটা মতামত, অবশ্যই এখানে ভালো মানের একটা টাস্ক অ্যাড করতে পারে, মানে যেই টাস্কটা সকলের পক্ষে কমপ্লিট করা পসিবল হবে না। কারণ হামস্টার কমবেটের কমিউনিটি যেহেতু অনেক বেশি, আর এখানে যেহেতু হিউজ পরিমাণ একটা ইউজার কাজ করতেছে, যার কারণে সকল ইউজারকে পেমেন্ট করতে গেলে তাদের কিন্তু অনেক বড় একটা ফান্ডের প্রয়োজন হবে। এই জন্য আমি জাস্ট আমার পার্সোনাল একটা মতামত আপনাদের দিচ্ছি। এর আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি আপনাদের পার্সোনাল একটা মতামত দিছিলাম। হয়তোবা কিন্তু তারা র্যান্ডম উইন করার চিন্তা ভাবনা করতে পারে, অথবা এমন কিছু টাস্ক এখানে অ্যাড করবে যাতে সমস্ত ইউজার এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে না পারে। তো এই জন্য আমি বলতেছি অবশ্যই আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করব যদি ফিউচারে তারা এরকম কোনো টাস্ক এখানে নিয়ে আসে যাতে সকলে এখানে কমপ্লিট করতে পারেন এবং সকলে যাতে এলিজিবল হইতে পারেন, এই বিষয়টা
নিয়ে অবশ্যই কিন্তু আমি পার্সোনালি অনেক বেশি চেষ্টা করব। তো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।